নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতা দি দিয়েছেন। খুব সুন্দর একটা বিষয়। আর প্রথমে বলে রাখি, যারা যারা সুস্মিতাদির চ্যানেল এখনও ভিজিট করেননি, যারা আমাকে দেখেন, আমি অবশ্যই লিংক দিয়ে দেবো ওনার চ্যানেলের। প্লিজ ওনাকে দেখবেন, উনি খুব সুন্দর আলোচনা করেন। হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করার সাথে সাথে উনি ল অফ অ্যাট্রাকশন, তারপরে বিভিন্ন স্পিরিচুয়াল দিক নিয়েও কিন্তু উনি আলোচনা করেন। আর মানুষটিও ভীষণ ভালো, সেটা ওনার চ্যানেলে গেলেই বুঝতে পারবেন ওনার কথাবার্তা শুনে। আজকের বিষয়টা বলে দিই। বিষয়টা হচ্ছে মাতৃভাব বলতে বা মাতৃসুলভ আচরণ বলতে আমরা কি বুঝি। তো কালকে মিস্টিক্যালি আমি একটু সময় পেয়েছিলাম, বিকাল সন্ধ্যেবেলার দিকে আমি বসে বসে একটু কথামৃত পড়ছিলাম। তো ওখান থেকে একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করে, মানে খানিকটা এই মানে আজকের বিষয়টার সাথে যায়। আমি একটু পড়ে শোনাবো, পড়ে শোনানোর পরে তারপরে আমার নিজস্ব যা বক্তব্য ওটা আমি বলবো। আচ্ছা, এটা হচ্ছে হেডিংটা হচ্ছে এখানে স্ত্রীলোক লইয়া সাধন শ্রীরামকৃষ্ণের পুনঃনিষেধ। মানে ঠাকুর না সবসময় বারণ করে গেছেন, যেখানে ভৈরবী সাধনা হয়, এটা একটু গূঢ় তত্ত্ব। তো এই সাধনা তো অবশ্যই সাধনাটা করতে তিনি বারণ করেননি। অ্যাকচুয়াল এই সাধন পথটাই আর কি সাধকের কি বলবো, সাধকের লক্ষ্যে পৌঁছানোর আগে আর কি তা ওনার কিন্তু ভ্রম হতে পারে। আমি এইটুকুই বললাম, যারা বোঝার বুঝে নিন। আমি আসলে কি বলতে চাইলাম, সাধন পদ্ধতিটাকে উনি সাধনাটাকে অস্বীকার করেননি, কিন্তু এই যে পদ্ধতি, যখন আর কি জোড়ায় যে সাধনা করা হয়, তো যেখানে স্ত্রীলোকের উপস্থিতি, তো উনি ওইখানে একটু সচেতন করতে চেয়েছেন। এটা ভীষণ মানে দৃঢ় চিত্ত না থাকলে একটা মানে সাধারণ মানুষ কিন্তু এই ধরনের সাধনা করে কিন্তু সিদ্ধি পাওয়ার আগে আর কি তার পদস্খলন হতে পারে। তো এই কথাটাই নিশ্চয়ই সবাই বুঝে যাচ্ছেন। আমি ছোট্ট একটা প্যারাগ্রাফ পড়বো এখানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতি ভাবের কথা বলেছিলেন। আমরা প্রত্যেকেই জানি পুরুষ আর প্রকৃতির কথা। শ্রীযুক্ত প্রিয় মুখুর্জে মাস্টার আর কয়েকটি ভক্ত বসিয়া আছেন। এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, শ্রীকৃষ্ণের শিরে ময়ূরের পাখা, ময়ূর পাখাতে যোনি চিহ্ন আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন। কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো রাসমণ্ডলে তার মেয়ের বেশ। রাসলীলার কথা আমরা প্রত্যেকেই জানি। আমি এই বিষয়টা আমার মনের মতো করে ব্যাখ্যা করতে পারি। আমি জানি না কতটা সঠিক হবে এখানে ব্যাখ্যা করা। আর বিভিন্ন পণ্ডিত ব্যক্তি ব্যাখ্যা করেন, আপনারা রেফারেন্স হিসাবে বলতে পারি শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ির রাসলীলা নিয়ে এখন একটা সিরিজ চলছে ওনার ইউটিউবে। তো ওটা আপনারা শুনে নেবেন। আমি একদম সামান্য একজন গৃহবধূ, আমার মনের মধ্যে মানে পরিষ্কার হলো, কিন্তু আমি খুব একটা আমার এই চ্যানেলে বলতে চাইছি না। কেন, এখানে অনেক মানুষ তো দেখেন, অনেক মানুষ গুটি কয়েক যারাই দেখেন না কেন, আমি জানি না তাদের কাছে আমি ঠিকঠাক ক্লিয়ার করতে পারবো কি না, তাই জন্যই বললাম। উনি খুব সুন্দর রেফারেন্স দিয়ে বলেছেন ভাগবত পুরাণ থেকে। উনি কিন্তু রেফারেন্স দিয়ে সুন্দরভাবে এই রাসলীলার ব্যাখ্যা করেছেন। নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়। এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নেই। ছাদে উঠিবার সময় হেলতে দুলতে নেই, হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা। যারা দুর্বল তাদের ধরে ধরে ছাদে উঠতে হয়। সিদ্ধ অবস্থা আলাদা কথা, মানে যখন আমি সাধনটা করছি তখন বলেছে খুব সাবধানে আর কি স্টেপ বাই স্টেপ আর কি ফেলতে হয়। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নেই,
অনেকটা নির্ভয়, মানে যখন আমার সাধনায় আমি সিদ্ধি লাভ করলাম তখনের কথা বলেছে। ছাদে একবার উঠতে পারলে হয়, উঠবার পরে ছাদে নাচাও যায়, সিঁড়িতে কিন্তু নাচা যায় না। আবার দেখো যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তার ত্যাগ করতে হয় না। ছাদও ইষ্ট চুন সুরকির তৈরি, আবার সিঁড়িও সেই জিনিসের তৈরি। যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয়, ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী, তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে, আর তত ভয় নেই। কথাটা ওই বুড়ি ছিঁড়ে যাওয়ার ইচ্ছার মতন আর কি। জানি না আমি কতটা বোঝাতে পারলাম। তো আমরা এবার আমি আমার সাধারণ কথা দিয়ে বলি। সাধারণ ভাষায় আমরা মানে যাকে আমরা বাৎসল্য ভাব বলি বা মাতৃভাব, একটা মেয়ে না সে কিন্তু জন্ম থেকেই সেই ভাবটা নিয়ে জন্মায়। আমার এটা মনে হয়, দেখবেন একটা মেয়ে যখন আস্তে আস্তে খেলনাবাটি নিয়ে খেলে বা আস্তে আস্তে সে বড় হয়, তখন সে কী করে, সে কিন্তু বেশ মা সাজে, মানে কখনো টিচার সাজে, কখনো বড় দিদি সাজে, তার থেকে ছোট যদি কেউ থাকে তাদেরকে শাসন করে আর কি। তো সেই মাতৃভাবটা বা সেই বাৎসল্য বোধটা জন্মগত মেয়েদের মধ্যে, মানে ওই প্রকৃতি নিয়েই, ওই গুণ নিয়েই কিন্তু মেয়েরা জন্মায়। এবার আমরা অনেকেই আজকালকার সমাজে যে দু চারটে সম্প্রতিকালে উদাহরণ দেখা যাচ্ছে, তো অবশ্যই আমি তার নিন্দা করছি, কিন্তু এই দু চারটে ব্যতিক্রমী উদাহরণ আর তার পেছনে কার্যকারণ সম্পর্ক আছে, আমি অতটা খুলে বলছি না। আমি বোঝাতে পারছি হয়তো কোন ঘটনাগুলোর কথা বলছি। তো সেখানে বাৎসল্যবোধ, এমনকি সেখানে মনুষ্যত্ববোধই কাজ করেনি। বাৎসল্যবোধ তো দূরের কথা, যদি অ্যাটলিস্ট সেই মায়ের মধ্যে মনুষ্যত্ববোধ থাকতো, সে হয়তো এতটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারতো না। তো আমার কাছে আমি বারবার বলি যে আমি যদি এর পরবর্তী জন্ম পাই, আমি সবসময় মা মানে মেয়ে হিসেবে জন্মাতে চাই। কেননা মাতৃত্বের যে স্বাদ, মাতৃত্বের মানে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু একমাত্র মানে মেয়ে হয়ে জন্মালেই পাওয়া যায়। মাতৃত্বর মতন আমাদের মতন প্রত্যেক সাধারণ মেয়ের কাছে, সাধারণ কেন, যে কোনো অসাধারণ মহীয়সী নারীদের কাছেও কিন্তু মা ডাকটা তাদের কাছে অনেকখানি। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা মানে এর থেকে আর বেশি কিছু বলার নেই। একটা মেয়ে যখন মা হয় না, তার মধ্যে অনেক চেঞ্জেস আসে। তার শারীরিক পরিবর্তন থেকে শুরু করে, তার হরমোনাল চেঞ্জেস থেকে শুরু করে, মানে অনেক ব্যথা সহ্য করে সে কিন্তু মা হয়। কিন্তু সন্তানের মুখ দেখার পর আমার মানে সেই ব্যথা, আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই সেই ব্যথা কিন্তু মেল্ট হয়ে যায়। আর একটা কথা বলে রাখি এখানে, যে যারা প্রকৃতিগতভাবে মানে সাধারণ ন্যাচারাল উপায়ে আর কি মা হতে পারেন না, এমনও তো মানুষ আছে, মানে এমনও মহিলা আছেন। কিন্তু এটা আমি কখনোই বিশ্বাস করি না যে তারা কিন্তু মা নয়। এই যে বললাম, সবার ভেতরেই সেই কিন্তু মাতৃত্ব বোধ নিয়েই মায়েরা কিন্তু মানে মেয়েরা কিন্তু জন্মই হয় আর কি, বাই নেচার ওটা তাদের মধ্যে থাকে। তো এটা নিয়ে আর মানে আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু বলার আছে। মানে সর্বাগ্রে আর কি আমি যত রোলই প্লে করি না কেন, যেই সন্তান এসে যায় না, তো মা ডাকটা যেমন প্রিয়, তেমনি মা পরিচয়টাও ভীষণ প্রিয় আমার কাছে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর সুস্মিতা দি শুনে বলো যে আমি ঠিকঠাক মানে আর কি বলতে পারলাম কি না। কোথাও যদি মনে হয় যে শুধরানোর দরকার, অবশ্যই সেটা তুমি জানিয়ে দিও। ধন্যবাদ।